2025 সালে আপনি যদি ইউটিউবে একটা চ্যানেল খুলে থাকেন এবং আপনি যদি সেই চ্যানেলের মধ্যে মনিটাইজ পেতে চান, অর্থাৎ আপনি যদি চান যে আপনার চ্যানেলটা মনিটাইজ হোক, তাহলে অবশ্যই 4টা বিষয় আপনাকে মানতে হবে। তো 4টা বিষয় কি কি আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। আমার ভিডিওর অনেক কমেন্টে গিয়ে অনেকে আমার অডিয়েন্সে বলে থাকে যে ভাই আমার চ্যানেলটা একটু দেখে দেন, আমি আমার চ্যানেলে মনিটাইজ পাবো কি না, চ্যানেলটা আমার মনিটাইজ হবে কি না, এরকম কোশ্চেন কিন্তু আমরা অনেকেই পাই। সো এই প্রশ্নগুলো কিন্তু সবার উত্তর দেওয়া সম্ভব হয় না, যেহেতু অনেকগুলো কমেন্ট এসে থাকে। তো এজন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো তৈরি করা। আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবেন কি না, সম্ভাবনা আছে কি না পাওয়ার জন্য আজকে এই 4টা টপিক জানলে আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কি না। টপ 4টা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি বুঝবেন যে এই 2025 সালে এসে আপনিও মনিটাইজ পাবেন, ইনকামটা কিন্তু আপনি করতে পারবেন ইউটিউব থেকে। তো এই পয়েন্টগুলো কি কি অবশ্যই শুনতে হবে। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু কোনো একটা পয়েন্ট বাদ পড়ে যেতে পারে, তাহলে কিন্তু আপনি বুঝবেন না। সো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কারণ ভাই ইউটিউবে ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্য যার নাই সে কিন্তু ইউটিউবে কখনো সফল হতে পারবে না। সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। 2025 সালে আপনি যদি চান যে আপনি ইউটিউবে কাজ করবেন, মনিটাইজ পাবেন, সেখান থেকে ইনকাম করবেন, তাহলে আপনাকে প্রথম যে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে ইউটিউবের চ্যানেলের মধ্যে সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। নাম্বার 1, নিজস্ব ক্রিয়েটিভিটি। এখন বলতে পারেন যে ভাই এটা আবার কী জিনিস, নিজস্ব ক্রিয়েটিভিটিটা কী? এটা হচ্ছে আপনার নিজস্ব গুণাবলী দিয়ে ভিডিও মেক করা এবং ভিডিও থেকে ইনকাম করতে হবে। আপনার সেই ভিডিওতে কিন্তু কী করতে হবে, চ্যানেলটা মনিটাইজ করতে হবে। আপনার নিজস্ব ভয়েস, নিজস্ব ফেস। আমি যেরকম এখানে ভিডিও তৈরি করতেছি, নিজস্ব ক্যামেরার সামনে এসে আমি কথা বলছি এবং ভিডিও রেকর্ড করছি, মানে আমার ভিডিও ফুটেজও নিজস্ব এবং ভয়েসটাও কিন্তু নিজস্ব। তাহলে কি হচ্ছে, ভয়েস এবং ভিডিও ফুটেজ মিলে কিন্তু একটা কন্টেন্ট তৈরি হচ্ছে। এটা কিন্তু আমার নিজস্ব ক্রিয়েটিভিটি। এখানে কিন্তু অন্য কারো কিন্তু অ্যাক্সেস নেই। সো অবশ্যই আপনাকে তৈরি করতে হবে নিজস্ব ক্রিয়েটিভিটি। যদি আপনি এই কাজটা পারেন, যে আপনি নিজস্ব ফেস এবং ভয়েস দিয়ে আপনি ভিডিও তৈরি করেন ইউটিউবে এবং সেখান থেকে আপনি চ্যানেলটা মনিটাইজ করবেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে। এটা হচ্ছে নাম্বার 1, নিজস্ব ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে এবং রাখতে হবে ভিডিওর মধ্যে, তাহলে আপনি অবশ্যই ইউটিউবে মনিটাইজ পাবেন। কিন্তু আমরা অনেকেই কী করি, অন্যের ভিডিও ফুটেজ, অন্যের অডিও, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করি, এজন্য আমরা চ্যানেলটা কিন্তু মনিটাইজ পাই না। এটা হচ্ছে নাম্বার 1 বিষয়। সেটা হচ্ছে কি রাখতে হবে, নিজস্ব ক্রিয়েটিভিটি কিন্তু রাখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে আপনাকে এই 2025 সালে এসে অন্যের ওপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, অর্থাৎ কখনো কিন্তু রিইউজ কন্টেন্ট ব্যবহার করা যাবে না। রিইউজ কন্টেন্ট এই জিনিসটা কিন্তু অবশ্যই আমরা অনেকে জানি না, আবার অনেকে জানি। রিইউজটা কি? রিইউজ বলতে বলতে আমি একটু আগে বললাম যে অন্যের ভিডিও এবং অন্যের অডিও, এই সকল জিনিস যদি আপনি অন্য কারো চ্যানেল থেকে অথবা অন্যান্য আদার্স ওয়েবসাইট থেকে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক হোক, টিকটক হোক বা ইনস্টাগ্রাম হোক, যেটাই হোক না কেন, আপনি যদি ওই সকল সোর্স থেকে যদি কোনো ভিডিও অথবা অডিও ফুটেজ হুবহু ডাউনলোড করলেন এবং সেখান থেকে নিয়ে এসে আপনি চ্যানেলের মধ্যে আপলোড করলেন ইউটিউবে, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার কোনো প্রকার কিন্তু নিজস্ব কিন্তু একটা ক্রিয়েটিভিটি হলো না। কারণ আপনি অন্যের অডিও এবং অন্যের ভিডিও নিয়ে এসে আপনি চ্যানেলটার মধ্যে কাজ করলে, তাহলে এই ভিডিও দিয়ে কখনোই কিন্তু আপনার চ্যানেলটার মধ্যে মনিটাইজ কিন্তু পাওয়া সম্ভব নয়। সো অবশ্যই কী করতে হবে, যদি আপনি অন্যের ভিডিও অথবা অন্যের অডিও নিয়েও কাজ করেন, তাহলে আপনি এখানে কী করতে পারেন, ফেয়ার ইউজ করতে পারেন। ফেয়ার ইউজটা কি? ইউটিউব একটা পলিসি রয়েছে, সেটা হচ্ছে ইউটিউব ফেয়ার ইউজ পলিসি। এটা হচ্ছে আপনি যদি অন্য কারো ভিডিও অথবা অডিও ইউজ করেন, তাহলে এখানে কিছু আপনাকে মডিফাই করতে হবে। মডিফাই মিনস আপনাকে এখানে কি করতে হবে, নিজস্ব কিছু ভয়েস অ্যাড করতে হবে, নিজস্ব কিছু ফেস অ্যাড করতে হবে। আপনার ফেসটা অ্যাড করবেন, ভয়েস অ্যাড করবেন, মানে আপনি কমেন্ট্রি করবেন যে আপনি এই ভিডিওর উপর একটা মতামত প্রকাশ করলেন, তাহলে কিন্তু একটা নিজস্ব ক্রিয়েটিভিটি আসবে। তাহলে এই সকল ভিডিও কিন্তু অবশ্যই মনিটাইজ পাওয়ার জন্য এলিজিবল হবে। সো অবশ্যই আপনি যদি চান যে আমি অন্যান্য ভিডিও নিয়ে কাজ করবো, আদার্স পার্সনের ভিডিও নিয়ে কাজ করবো, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে ভিডিও কিছু মডিফাই করে চেঞ্জ করতে হবে, যাতে আপনার একটা ক্রিয়েটিভিটি ভ্যালু তৈরি হয়। সো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স পলিসি। আপনি যদি চান ইউটিউবে আপনি কাজ করবেন লাইফ টাইম, এখানে সাকসেস পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কী করতে হবে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের পলিসিগুলো অবশ্যই জানতে হবে। এখন ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের পলিসিগুলো কি, এই জিনিসটা আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা ইউটিউবে কাজ শুরু করে দিই, দেখা যায় 6 মাস কাজ করলে কোনো একটা আমরা ভুল করে ফেলি, চ্যানেলের মধ্যে 2-3টা স্ট্রাইক চলে আসে, স্ট্রাইক চলে এসে কিন্তু
চ্যানেলটা কিন্তু উড়ে যায় বলতে চ্যানেলটা একবার ডিলিট করে দেয় ইউটিউব নিজেই। কারণ এখন আমরা জানবো যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স পলিসিগুলো কি। এটা হচ্ছে আপনার কিছু নির্দিষ্ট নিয়ম যেটা এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমাদের দিয়েছে ক্রিয়েটরদের জন্য। যদি আমরা এই সকল নিয়ম ভঙ্গ করি তাহলে কিন্তু আমরা কি করব, চ্যানেলটার মধ্যে একটা পানিশমেন্ট পাবো, সেটা হচ্ছে স্ট্রাইক। স্ট্রাইক কিন্তু দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, যেটা অন্যান্য ইউটিউবাররা দিয়ে থাকে যদি আমরা তাদের ভিডিও ব্যবহার করি অথবা অডিও ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্ট্রাইক দিয়ে থাকে, এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। আর একটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এটা হচ্ছে ইউটিউবের নিয়ম ভঙ্গ করার জন্য কিন্তু এই স্ট্রাইকটা দিয়ে থাকে, সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এটা কিন্তু কোনো ক্রিয়েটর দেয় না, ইউটিউবার দেয় না, এটা হচ্ছে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে নিজে দিয়ে থাকে। এটা হচ্ছে অনেক ডেঞ্জারাস একটা বিষয়। সো আপনাকে জানতে হবে যে ইউটিউবের কমিউনিটি রুলসের মধ্যে কী কী রয়েছে। সেক্সুয়াল ভিডিও তৈরি করা, পলিটিক্যাল ভিডিও তৈরি করা, ফেক নিউজ তৈরি করা, আদার পার্সনকে নিয়ে হুমকি দেওয়া, এরপর আপনাকে ডেঞ্জারাস বিষয় নিয়ে ভিডিও তৈরি করা, তারপর আপনাকে আত্মহত্যা বা হুমকি এই সকল বিষয় ভিডিও তৈরি করা, বোম তৈরি করা, আপনার হচ্ছে পিস্তল নিয়ে ভিডিও তৈরি করা, গান দেখানো, কাউকে হুমকি দেওয়া, কাউকে থ্রেট করা, এরপর আপনাকে অসভ্য ভাষায় কথা বলা, এই সকল বিষয় এগুলো কিন্তু আমি হাইলাইটস বললাম। আরও কিন্তু ডিটেলস আপনি জানতে পারবেন যদি আপনি এই পলিসিগুলো পড়েন, তাহলে কিন্তু অবশ্যই আপনি জানতে পারবেন। সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস, দেখবেন সবগুলো কিন্তু বাংলায় পেয়ে যাবেন, ইংরেজিতেও কিন্তু পেয়ে যাবেন। সো অবশ্যই এগুলো পড়ে নেবেন যে কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে না এবং কোন বিষয়ে ভিডিও তৈরি করলে আমরা কোনো প্রকার শাস্তি পাবো না বা আমাদের ভিডিওগুলো কোনো প্রকার ক্ষতি হবে না। এই পলিসিগুলো জেনে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কোনো প্রকার ভাইলেন্স হবে না, আপনি কিন্তু সহজেই কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। নাম্বার 4 এর যে বিষয়টা আমরা রেখেছি সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য এবং 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। এখন এটা হচ্ছে ইউটিউবের মনিটাইজেশন পলিসি ক্রাইটেরিয়া বলতে একটা শর্ত যেটা ইউটিউব আমাদের দিয়েছে লাস্ট 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং লাস্ট 3 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য। দুই চ্যানেলের জন্য দুইটা ক্রাইটেরিয়া রয়েছে। যদি আমরা এইটা ফুলফিল করতে পারি তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই মনিটাইজ হবে, যদি আমাদের চ্যানেলের মধ্যে আদার্স কোনো প্রবলেম না থাকে। যদি আপনারা এই 4টা বিষয় মেনে কাজ করেন, এখন আমাদের চ্যানেলের মধ্যে আমরা অনেকে কি করি, সাব করি, ওয়াচ করি, সাপোর্ট নিয়ে সাবস্ক্রাইবার নিয়ে আসি, ভিউজ আমরা কিনি, ওয়াচ টাইম কিনি। যদি আপনি এই সকল বিষয় এই 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি যদি ইলিগালভাবে নিয়ে আসেন চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেলটা 98% কিন্তু মনিটাইজ হবে না। সো অবশ্যই আপনার ভিডিও দিয়ে আপনাকে নিজস্ব পরিশ্রম করে আপনাকে এখানে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু প্রপারলি কিন্তু মনিটাইজ হবে। সো অবশ্যই এই বিষয়গুলো মেনে যদি আপনি কাজ করেন তাহলে কখনোই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হতে কেউ আটকাতে পারবে না। সো অবশ্যই এগুলো মেনে কাজ করবেন, তাহলে আমি আশা করি আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজ হবে। সো আপনি যদি 2025 সালে এগুলো মেনে কাজ করেন তাহলে এই 4টা বিষয় যদি আপনি মেনে কাজ করেন তাহলে অবশ্যই 100% কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে, আপনিও ইনকাম করতে পারবেন, আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বা আর্ন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই এটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।